জীবনটা সবসময় খুব সাধারণ গোছানো হয় না। কখনো খুব সাধারণ একটা সকাল, কিছু নিজের কাজ আর ছোট ছোট মুহূর্ত নিয়েই আমাদের দিন শুরু হয়। আজও তেমন সকালটা শুরু করলাম একটা ব্ল্যাক কফি দিয়ে। কফিটা বানিয়ে নিয়ে চলে আসলাম একটু খেতে। এই কফিটা আমি নিয়েছি নিজের জন্য, কোনো তাড়াহুড়া নেই, শুধু একটু শান্তি। তো কফিটা খেতে খেতে আমি ফোনটা চেক করে নিচ্ছিলাম। তারপর আর বসে থাকলে তো চলবে না, উঠে পড়লাম রান্নাঘরে। প্রথমে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব। তো তার জন্যই ভালোভাবে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছিলাম। আজকে আমাদের মেনুতে কিন্তু একেবারে সিম্পল খাবার থাকছে, ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, আলু ভাতে মাখা আর ভাত। আজকে যেহেতু আমাদের সিম্পল মেনু, তাই সব কিছু করতে করতে একটা অদ্ভুত কথা মাথায় এলো। আমরা মানুষও বোধহয় ভাত আর বিরিয়ানির মতো। কেউ খুব সাজানো সুন্দরভাবে নিজের জীবনটাকে সবাইকে দেখায়, দেখলে মনে হয় তার জীবনে কোনো সমস্যাই নেই, একদম বিরিয়ানির মতন, উপর থেকে দেখলেই লোভ লাগে। আবার কেউ খুব সাধারণভাবে বেঁচে থাকে, তার জীবনে হয়তো খুব বেশি আয়োজন নেই দেখানোর মতো অনেক কিছু। কিন্তু মজার ব্যাপার কি জানেন, বিরিয়ানি সবাই খেতে চায়, কিন্তু প্রতিদিনের ক্ষুধা মেটে ভাতেই। জীবনও ঠিক তাই, সবাই আমাদের ভালো সময়টা দেখতে চায়, কিন্তু আমাদের খারাপ সময়টা সামলানোর মানুষ খুব কম। তাই জীবনে কে আপনাকে কতটা মুগ্ধ করে সেটা নয়, কে আপনার সবচেয়ে সাধারণ দিনগুলোতেও পাশে থাকে সেটাই আসল। কারণ বিশেষ দিনে পাশে থাকা মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু জীবনের সাধারণ দিনগুলো ভাগ করে নেওয়ার মতো মানুষ খুবই কম। তাই জীবনে কে আপনাকে কতটা মুগ্ধ করে সেটা নয়, কে আপনার সবচেয়ে সাধারণ দিনগুলোতেও পাশে থাকে সেটাই আসল। কারণ বিশেষ দিনে পাশে থাকা মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু জীবনের সাধারণ দিনগুলো ভাগ করে নেওয়ার মানুষ আসলেই আপনজন। আর হয়তো এটাই ভাত আর বিরিয়ানির আসল পার্থক্য। বিরিয়ানি মনে থাকে স্বাদের জন্য, আর ভাত মনে থাকে অভ্যাস আর আপনত্বের জন্য। তো কথা বলতে বলতে তো আমার এখানে আলু ভাতে মাখা কমপ্লিট। তো আজকে আমাদের লাঞ্চ কিন্তু এটাই থাকছে।